কি অবস্থা, হ্যাঁ কি অবস্থা গাইস, এভাবে পোড়া ছাদের উপরে একেবারে মানে তারটা ছাদের উপরে শুয়ে আছি আমি। দেখো ছাদের উপরে পুরো চিৎপটা করে শুয়ে আছি। আমি মরে গেছি তোমাদের জন্য। ছাদে ভিডিও করতে এসে একেবারে রোদে পুড়ে শেষ হয়ে যাচ্ছি। আর রাস্তার ধারে ছাদটা মানে মামিদের বাড়িটা রাস্তার ধারে, গাড়ি টাড়ি যাচ্ছে, আওয়াজের জন্য খুবই অসুবিধা হচ্ছে ভিডিও শ্যুট করতে। আর ছোট মামিদের ছাদটাতে একটু আওয়াজটা কম যায়। আর ওদের ছাদে আজকে দরজাতে কি একটা করেছে সিমেন্ট বালি দিয়ে, তো সেটা জমবে, তো সেই জন্য দরজাটা খোলা হচ্ছে না বলে বড় মামিদের ছাদে এসেছি ভিডিও শ্যুট করতে। আর বাম্পার রোদ করেছে আজ, আর রোদ থাকতে থাকতে আজকে চলে এসেছি শ্যুট করতে। কারণ কি বলতো, কালকে রোদ্রের ভয়ে শ্যুট করতে আসিনি, দিয়ে বিকেলবেলায় এতটাই মেঘ উঠে গেছিলো যে আর শ্যুট করাই হয়নি। তো চলো যতটা পারছি কন্টিনিউ তোমাদেরকে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য, তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য ভিডিও শ্যুট করার চেষ্টা করছি রোদ্রের মধ্যে। তো গাইস দেখো, শুধু দেখো কি অবস্থা, মানে তোমাদেরকে এন্টারটেইন করার জন্য কত কি করতে হচ্ছে। দেখো আলতা টালতা মেখে একেবারে রক্ত টক্ত করে একাকার, মুখেও আমার আলতা ঢুকে গেছে। তোমার একটু বেশি বেশি করে ভালোবাসা দাও, এত খাচ্ছি। তাহলে তো ভালো লাগবে ভিডিও করতে। চলো কন্টিনিউ করি। গরমের মধ্যে রক্ত টক্ত মানে আলতা টালতা মেখে কি অবস্থা। কি অবস্থা, হ্যাঁ কি অবস্থা গাইস, এভাবে পোড়া ছাদের উপরে একেবারে মানে তারটা ছাদের উপরে শুয়ে আছি আমি। দেখো ছাদের উপরে পুরো চিৎপটা করে শুয়ে আছি। আমি মরে গেছি তোমাদের জন্য। চল আরো অনেক শুট আছে, আজকেও মনে হচ্ছে মেঘ উঠে গেল। দেখা যাক কি করা যায়, কত দূর এগোনো যায়। চলো পালা টালা খুলি। আবার অনেক কিছু সেজে শ্যুট আছে, যেমন শাশুড়ি বর এগুলো সেজে শ্যুট আছে। কিন্তু দেখো আমার পুরো অবস্থা দেখো, একেবারে কপাল থেকে গলা বুক পর্যন্ত এমন অবস্থা হয়েছে রক্ত করতে গিয়ে আলতা দিয়ে। এবার মনে হয় আমার পুরো মেকআপটাই শেষ হয়ে যাবে মুখটা ধুতে গিয়ে। দেখি রিমুভ তো করতে হবে এটা। আজকে কত শ্যুট হবে বলতে পারছি না, ওইদিকে আবার বৃষ্টি উঠে গেছে। চলো বাড়িতে মুখ ধুতে এসে দেখছি হাঁড়িতে ভাত ফুটছে, মা ভাত বসিয়েছে। রাত্রিবেলায় খেতে পাবো না, দিনে দিনেই খেয়ে নিতে হবে, সেই জন্য কি আর করবো, এই কদিন শুধু সেদ্ধ ভাতই চলছে। আলতা টালতা মেখে বাড়িতে চলে গেছিলাম, তারপরে বাড়িতে গিয়ে সুন্দর করে মুখটা দেখো ক্লিন করে নিয়েছি, একটুও আলতা লেগে নেই কোনো জায়গায়। গলাগুলো একটু লাল লাল লাগছে, গলাগুলো ভালো করে ধুইনি সেই জন্য, কিন্তু মুখটা তো কোথাও নেই তাই না, একেবারে পুরোটা রিমুভ হয়ে গেছে। আর সোনা পাপা কান্না করছিল, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে চলে এসেছি এরকম একটা লুক নিয়ে ছাদের উপরে, আবার ভিডিও শ্যুট করব। এটা হবে শাশুড়ির পাট, আর চুড়িদার পরে বৌমার পাট করছিলাম। তো এখন শ্যুট করব আমি। আর ওইদিকে মা রান্না বসিয়েছে, সন্ধ্যা লেগে গেলে তো খেতে পাবো না, সূর্য ডোবার আগেই খেতে হবে, যেহেতু আমরা এখন অসুচ পালছি সেহেতু এটাই নিয়ম। সেই জন্য মা এখনই রান্না করে নিচ্ছে, রান্না বান্না হবে, খাওয়া দাওয়া করে নেবো। আজকে এরকম বর্ষে যে একটা অভিনয় করছিলাম, আর আমাদের সামনের ছাদে অনেকগুলো ছেলে পেলে উঠে গেছিল, লজ্জাও লাগছিল এরকম সাজগোজ করে ভিডিও করতে, কিন্তু কি করব, তোমাদেরকে এন্টারটেন করতে গেলে তো নিজেকে লজ্জা পেলে চলবে না। লজ্জা শরম ত্যাগ করে ভিডিও শ্যুট করতেই মানে করছিলামই, চালিয়ে যাচ্ছিলাম। আর এই মালাটা খুলতে গিয়ে না বারবার মুকুটটা পড়ে যাচ্ছিল, কি অসুবিধা হচ্ছিল আজকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর কমেডি ভিডিওতে তো মাঝে মধ্যে দেখা হচ্ছে, দেখতে থাকো কমেডি ব্লগ, এনজয় করো। আর কতটা ভালো লাগছে না লাগছে কমেন্টে অবশ্যই জানিও। টাটা।